ইউক্রেনে আমেরিকার প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠানোর প্রতিশ্রুতিতে ইতিবাচক অবস্থানে ইউরোপ। ইইউ রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাস্তবায়নের খুব কাছে বলে জানালেন পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাস। রাশিয়ার নাগরিকত্ব পেলেন আমেরিকান নাগরিক ড্যানিয়েল মার্টিনডেল। ডিজেল ও পেট্রোল চালিত গাড়ি থেকে নিরুৎসাহিত করতে বিদ্যুৎ চালিত গাড়িতে ছাড় দিয়েছে ব্রিটেন। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সাইফুদ্দিন ফয়সাল। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইউক্রেনে প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠানোর যে প্রতিশ্রুতি দিয়েছেন তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে নেদারল্যান্ডস। মঙ্গলবার ব্রাসেলসে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিয়ে ডাচ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ট ক্যাম্প জানান, ইউক্রেনকে সমর্থনের জন্য নেদারল্যান্ডস উন্মুক্ত। একই সঙ্গে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রীও জানিয়েছেন, আমেরিকা থেকে প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনে সরবরাহ করতে তারা সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। এদিকে রাশিয়ার ভোরোনেজ, লিপেটস্ক এবং ব্রায়ানস্ক অঞ্চলে মঙ্গলবার ইউক্রেনের লাগাতার ড্রোন হামলায় কমপক্ষে 18 জন আহত এবং অনেকগুলো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে রুশ বাহিনীর দাবি, ইউক্রেনের সীমান্তবর্তী ভোরোনেজ অঞ্চলে 12টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো। ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাস বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার নতুন প্যাকেজ নিয়ে ইইউ এর দেশগুলো একটি চুক্তিতে পৌঁছানোর খুব কাছাকাছি চলে এসেছে। ক্রেমলিনের বিরুদ্ধে ইইউ এর 18তম নিষেধাজ্ঞা প্রণয়নের বিষয়ে ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে একটি সিদ্ধান্ত উঠে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। মঙ্গলবার বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে অংশ নিয়ে কালাস এসব কথা বলেন। নতুন প্যাকেজে রাশিয়ার নর্থ স্ট্রিম গ্যাস পাইপলাইনের সাথে লেনদেন নিষিদ্ধ করার পাশাপাশি ইইউ এর নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়া ব্যাংকগুলোর সাথে লেনদেন বন্ধ করার প্রস্তাব করা হয়েছে। রাশিয়ার পক্ষে ইউক্রেনের তথ্য দিয়ে সহায়তা করা আমেরিকান নাগরিক ড্যানিয়েল মার্টিনডেল রাশিয়ার নাগরিকত্ব পেয়েছেন। মস্কোতে রাশিয়ার পাসপোর্ট হাতে নিয়ে তিনি বলেন, রাশিয়া শুধু আমার বাড়ি নয়, আমার পরিবারও। মঙ্গলবার ডেনেস্ক অঞ্চলের রুশ নিয়ন্ত্রিত অংশের নেতা ডেনিস পুশিলিন তার হাতে রাশিয়ার পাসপোর্ট তুলে দেন। মার্টিনডেল জানান, তিনি ইউক্রেন যুদ্ধে কিয়েভে অবস্থানকালে রাশিয়ার জন্য তথ্য সংগ্রহ করতেন। তার দেয়া তথ্য রুশ বাহিনীর পরিকল্পনায় ভূমিকা রেখেছে বলেও জানানো হয়। পেট্রোল ও ডিজেল চালিত গাড়ি থেকে চালকদের নিরুৎসাহিত করার জন্য ব্রিটিশ সরকার বৈদ্যুতিক গাড়ির দাম কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, সরকার প্রবর্তিত অনুদানের আওতায় কিছু নতুন বৈদ্যুতিক গাড়ির দাম ৩,৭৫০ পাউন্ড পর্যন্ত কমানো হবে। তবে ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট জানিয়েছে, ৩৭,০০০ পাউন্ড পর্যন্ত দামের যানবাহনের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে। ব্রিটেনের গাড়ি নির্মাতারা বুধবার থেকে এই তহবিলের জন্য আবেদন করতে পারবেন। তবে ব্রিটিশ ড্রাইভারের দাবি, বৈদ্যুতিক যানবাহন কিনতে জনগণকে উৎসাহিত করার জন্য ব্রিটেনে আরও চার্জিং পয়েন্ট প্রয়োজন। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।